হ্যালো ফেসবুকবাসী, ওনারা কেন আছেন? আশা করি ওনারা ভালো আছেন। আজি ওনারা দাহিম শুধুমাত্র বৃষ্টি হওয়ার করে কিভাবে সীতাকুণ্ড চন্দ্রনাথ দর্শন করতে যাবে। আর বড় বড় বাইরে গিয়ে চন্দ্রনাথ যাবার উদ্দেশ্য। সকাল সকাল এত ঠান্ডা লাগবে মামু হইয়ের বুঝে। অবশ্যই কিন্তু ওনারা তো সকাল সকাল বাইরে জঙ্গ ফুরে। আর ওনারা গাটি বসা যা আছে বেগ কিন্তু রাতিয়ে গুজগুড়ি ফেলাবেন, যাতে সকালবেলা হন ডিস্টার্ব নয়। ওনারা যেখানে থাকুন না কেন, ওনারা তো সকালে ফার্স্ট টাইম আয়োজন করিব চট্টগ্রাম রেল স্টেশনের মধ্যে। আইয়ের মামু বেশি ন বৃষ্টি দেখেন টিকিট খাড়ি বেশি তখন টিকিট লই মামু সো জান টেটতে আই যাবে ওনারা ট্রেনের উদ্দেশ্যে। ওনারা ট্রেন যেটা হারাই ওনারাই আনতে আই যাবে। মামু জানলার পাশে বসিয়ার মামু এত সুন্দর সুন্দর যে মামু দৃশ্য 10,000 হইবার বারে মনোমুগ্ধকর দৃশ্য। মনে হতে মামু জাঙ্গার 2 ঘন্টা লইয়ের এটা করবারি করি। মামু আরাতে কিন্তু সীতাকুণ্ড বাজারে আসতে বেশিক্ষণ ন লাগে, লাগিয়ে যে মাত্র 40 মিনিট। ট্রেন তো আমি মামু বাজারের মধ্যে নাস্তা পানি করিলাম। এদের নাম হলো যুদ্ধ, এতে বেশি আসে। নাস্তা পানি করি মামু আর আগে বেশকুণ্ড এর আনা মামু সান্তান করিলাম। এটাতে ফুয়ালে ফোট ডের আর ওফ কি সুন্দর লাগ দৃশ্যখান দেখতে, আহা মনোমুগ্ধ। প্রথমত মাথা ফানে দিলাম, মাথা ফানে দিবার পর ডুম মারিলাম, ডুম মারিবার পর সোজা সোজা ডাইরেক্ট রেডিও বাইরে গই চন্দ্রনাথ এবং পাতাল কালীবাড়ি যাবার উদ্দেশ্যে। ওনারা যারা বুড়ো মানুষ আছেন তারা উড়িবার সময় উগুগ্গ করে লড়ি লেবে। লড়ি কথা হন অত্যন্ত জরুরি। আর লড়ি তোর কিনিবার পর বাইরে গেলাম, বাইরে এবার পরে দেখি দিয়ে ও বাবা সামনে 10,000 হত বড় পার জুম করে ছিলাম দে মামু তো চন্দ্রনাথ মন্দির ছাদ দেখে মামু ডরাবের কিছু নাই, নিয়ত করে যাবেন একদিন তো উড়িবেন গই বহুত সাহস রাখবেন। আর মামু আরা কিন্তু মানুষ কম ন যায়, আরা কিন্তু 10 জন গে পাতাল কালীবাড়ি গেলে অবশ্যই ওনারা মানুষ জন লো যাবেন। মানুষ লো যাবেন হারানোলে নিজে সেফটি এবং খুব দুর্গম রাস্তা। উড়িবার সময় অবশ্যই অনরজ্ঞ ছোট হাড়ো পানির বোতল লাইফে চেষ্টা করিবে। অদ্য গুড়ি না পারি মামু আরা তো যে গরম লার গরমে হয়তো গুগ গাছ ক্রিম হাই ফরান ঠান্ডা করি আমার 10,000 বান্দুর গেতে আরা তো বিস্কুট কুচি কুচি হার খুব সুন্দর লার, কিন্তু আর বউ কান্দি দেখি চারটা মারি দেবেলি আসলে তার আর কি ফতিন হানা হাবন জান না কোফালাত তাইলে হাবাই চাইতে গন্ধারি বাজে। সবসময় চেষ্টা করে বেনি তারা দিলে কিছু কিনে দিবে। আর আস্তে আস্তে গুটি গুটি পাই কিন্তু বিরূপক্ষ মন্দিরে তুলে গেলাম। উড়ে যাবার পরে মন্দির মাতাইলাম, মন্দির মাতাবার পরে আস্তে আস্তে আবার রওনা দিলাম পাতাল কালীবাড়ি মায়ের চরণ দর্শন করি বেলায়। উঠিবার সময় তোনারা কিন্তু পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে। উঁচু নিচু রাস্তা নামিবার সময় অবশ্যই দৌড়ে দৌড়ে নামাবেন মহিলকরা, সাবধানে নামিবেন যাতে কোনো সমস্যা নয়। আর আস্তে আস্তে সাবধান ভাবে নামিবার পরে আই গেলাম পাতাল কালীবাড়ি মায়ের চরণের মধ্যে। আর আইলাম মায়ের এটা ফ্রেশ হইলাম, ওবের পরে মার চরণের দর্শন করলাম, দর্শন করে গেলাম দে জোড়া শিবলিঙ্গ সেবা। ওনারা কিন্তু বাড়িতে খাবার দাবার আনন্দ পেত না, ওনারা এটা 120 টাকা দিয়ে খুব সুস্বাদু নিরামিষ খাবার পাবেন। আজ ব্লগ এর দূর পর্যন্ত ওনারা বেকুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশীর্বাদ করিবেন। পরবর্তী ব্লগ এডিট করিবার পরে আই যাবো।